পরীক্ষার যে একটা বিষয়গুলো দেখায় আমরা পরীক্ষা নেব। প্রশ্নের বিষয় তো প্রশ্ন প্রিন্ট করবো, ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি প্রজেক্টরে? আচ্ছা আমি বলি সেবাগুলোর নাম, হ্যাঁ, কার কার লাগে আর কার কার লাগে না, আমরা এই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে? এখানে বলা হচ্ছে এটা আমরা যদি একটা অ্যানিমেশন রিভিউ দেখাই তাইলে মনে হয় ভালো হয়। পিছনে অনেকের অসুবিধা হচ্ছে, যদি আপনারা সামনে আসেন আসতে পারেন। এবার দেখা যায় আচ্ছা আমরা এই সেবাগুলো ইন্টারনেট ব্যবহার করে তারপরে সেবাগুলো নিই, তাই না? ব্ল্যাকবোর্ড খেয়াল করি সবাই, হ্যাঁ। আমরা হয়তো এই সেবাগুলোর জন্য হয়তো দোকানে যাই কিংবা কারোর কাছে শিখি কিংবা গুগলে যাই কিংবা ইউটিউবে যাই, এরকম আছে না? কারা এই সেবাগুলো নিতে পারেন আর কারা পারেন না আমাকে একটু জানান তো। আপনি কি পারেন? দেখেন ভালো করে। শুনেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বুঝছেন? শেষ মেয়ে যখন ইসলামিক ফাউন্ডেশনে চাকরি বাকরি হইল না, তখন ভাবলাম যে ইউটিউবে যদি কিছু কাজ করি, সেজন্য লাইক কমেন্ট দিয়ে, ঠিক আছে? টেনিস কি লেখেন আমি দেখালাম না? যেহেতু আমরা একটা প্রশিক্ষণ বিষয়ে আছি, তাই আমরা প্রশিক্ষণের সহায়ক হিসাবে ইন্টারনেট থেকে হেল্প নিতে পারি। এখন কিভাবে নিব এটা দেখেন, এখানে দেখেন একটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাই দিলাম, বুঝতে পারছেন? এখানে আপনাদের ক্লাসগুলো মানে ধারাবাহিক ভাবে আমি দেওয়ার চেষ্টা করি। অনেক স্টুডেন্ট আছেন আপনাদের হয়তো মিস্টেক হতে পারে ক্লাসে, কিন্তু এগুলো একবার দেখলে কি হয়, কাজ করা যায়, কি বলেন? আচ্ছা, গত ক্লাসে আমরা কি করছিলাম মনে আছে? শেষে কি ক্লাস করছিলাম? যোগ বিয়োগ করেছিলাম, আর কি করেছিলাম? একটা বিষয় আপনাদেরকে জানেন, ক্লাসটা আরো ভালো লাগবে।
দেখতে পাচ্ছি আমরা, পিছনে আপনারা একটু খেয়াল করেন। একটা বিষয় আপনাদের জানা উচিত, পিছনে কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখানে বিষয়টা বলি, ধরেন এখান থেকে প্রশ্ন হতে পারে আপনাদের, যেহেতু এটা একটা কর্মসংস্থান ট্রেনিং, অন্যান্য প্রশিক্ষকদের মতো আমারও একটা দায়িত্ব থাকে। আমি বোঝাতে চাচ্ছি যে এখানে একটা সফট স্কিল নিয়ে আসতে হবে। সফট স্কিল হতে পারে আমাদের এই 8-10 দিনের কম্পিউটার স্কিল। এখন আপনাকে কি করতে হবে, কোনো কম্পিউটার কোনো জায়গায় যদি পরীক্ষা হয় না, কম্পিউটার অপারেটর, কম্পিউটারের পদে পরীক্ষা হয় না বাংলাদেশে, তখন কিন্তু আপনারা পরীক্ষায় যুক্ত হতে পারবেন। তাহলে পরীক্ষাটা কিরকম হবে জানা উচিত না? কারণ আগে তো আমরা এরকম পরীক্ষা কোনোদিন দিয়েও নেই, এই সমস্ত সাবজেক্ট পড়েও নেই। তাহলে আমাদের কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ পরীক্ষা প্রশ্নের ধরন কিরকম হবে, এই সমস্ত বিষয়গুলো আমি দেখাবো। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে কারিগরি শিক্ষা একান্ত প্রয়োজন। কারিগরি শিক্ষা কি বলেন তো? পিছনে উত্তর চাচ্ছি। হ্যাঁ বলেন, পিছনে জানাচ্ছে কারিগরি শিক্ষা কি বলেন? পাশে কারিগরি বোর্ড, এই যে পাশের পেটি, আর ওই কারিগরি বোর্ডে 4 বছরের আমার পড়াশোনা আছে, ডিপ্লোমা পাস। 4 বছরের ডিগ্রি বিষয়ে যেটুকু শিখছি জানছি আপনাদের সাথে একটু শেয়ার করি, কি বলেন? এখনকার শিক্ষা পদ্ধতিতে যে ডিম ভাজা হচ্ছে, যে ড্যান্স দেওয়া হচ্ছে, ক্লাসে ড্যান্স দেয়, ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, এইটা কিন্তু কারিগরি শিক্ষা সমর্থন করে না। কারিগরি শিক্ষা কি জানেন? ড্রাইভিং যে শিখে, ড্রাইভিং শিখে না, সে কিন্তু একদম কারিগরি শিক্ষার অনুকূলে পড়বে। বুঝতে পারছি আমরা? আপনি একটা হাতের কাজ জানেন, যে সে মনে করেন সেলাই মেশিন চালাতে পারে, সে কি কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষাকে আপনি যদি ইন্টারন্যাশনাল ভাষায় বলতে চান, তাহলে সেটা কি হবে জানেন কেউ? সেটা হলো সফট স্কিল। আমার ধরেন জেনারেল শিক্ষিত আছি আমরা অনেক অনেক বাংলাদেশে, 26 লাখ জেনারেল শিক্ষিত লোক বেকার। কয় লাখ? তো জেনারেল শিক্ষিত লোক যখন বেকার হয়, তখন কি কোন শিক্ষার প্রয়োজন মনে হয়? তাই এখন যেমন আমরা যে কোর্সটা করলাম 10 দিনের, এই কোর্সটা কারিগরি শিক্ষা বোর্ডে 6 মাসের একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে। 6 মাস সরকারি ভাবে শিখতে পারেন। তাহলে প্রয়োজন কি বুঝতে পারছি আমরা? এখন দেখবেন একজন স্নাতক পাস একটা পরীক্ষা দিতে, চাকরির পরীক্ষা দিতে যায়, পাইতে কি লেখা থাকে না, কম্পিউটারে পারদর্শী হতে হবে। আবার আরেকটা বিষয় লেখা থাকে কি, ইংরেজিতে পারদর্শী হতে হবে, লেখা থাকে না? এই যে পারদর্শী হওয়ার বিষয়টা, তাহলে কি স্কিল লাগবে, সফট স্কিল লাগবে, তাই না? সফট স্কিল কি বুঝতে পারছি? তাহলে গাড়ি চালানো কি সফট স্কিল নাকি?
সফট স্কিল আর হার্ড স্কিল জানি আমরা। হার্ড স্কিল হলো কোনো ফিউচার নাই। সফট স্কিল ধরেন আপনার রয়্যালিটি ইনকাম আছে। আচ্ছা এখন মনে করেন আমাদের এই যে ঢাকা শহরে রিক্সাওয়ালা ভাইরা, এটা কি হার্ড স্কিল না সফট স্কিল? এরকম হয় কেন? ওই পাশে লড়া নাকি? স্কিল সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে আমরা কি করব? উৎসাহিত করবো যাতে আমরা নিজের স্কিল গুলো শিখে নিই। বুঝতে পারছি এটা আমাদের লাগবে। বর্তমান বহির্বিশ্বের সাথে আমাদের কিন্তু যোগাযোগ বলেন, ব্যবসা বলেন, সবকিছু করতে স্কিল গুলো লাগবে। বুঝতে পারছেন? এরপরে দেখেন, একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা একান্ত প্রয়োজন। যে দেশের মানুষ কারিগরি শিক্ষায় যত উন্নত, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা তত উন্নত। একটা উদাহরণ দেব, জাপানে 8 পাস থেকে এই কারিগরি শিক্ষা স্কিল শেখানো হয়। এই যে আমরা যে স্কিল শিখলাম, কি পাস থেকে? তাহলে আমরা কত পিছায় যাই জানেন? আর আমরা এমএ পাস করে, বিএ পাস করার পরে এগুলো শিখতেন। পার্থক্য হচ্ছেন চাইনা বলেন, তারপরে ইন্ডিয়া অনেক স্কিলে এখন ডেভেলপ। ইন্ডিয়ার অনেক বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আমেরিকা লন্ডনে বসে বিশ্ব চালাচ্ছে। এজন্য ইন্ডিয়ার অনেক প্রভাব অনেক দিকে। এখন বর্তমান বিশ্বে আপনার গ্লোবালাইজেশন ভিলেজে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার স্কিল কতটুকু। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে দেখেন, আমাদের দেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কারিগরি শিক্ষার প্রতি আমাদের আরো নজর দিতে হবে। নজরটা কি? এই যে আমরা যে বিষয়গুলো শিখলাম, এগুলো আরো 2-4-5 জনকে শিখাইতে হবে, তাদের যদি কাজে লাগে। ইমেলে যোগাযোগ আমরা কি পারি? ইমেল করতে পারি? ইমেল করতে পারি না। একজন ছাত্রী বলছে, দুজন ছাত্রী বলছে। কতজন পারি না? হাত তুলি। আজকের ক্লাস হবে তাইলে ওইটা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ইমেল ব্যবহার করা আমরা শিখবো। আমরা এটা কিছুক্ষণের মধ্যে শুরু করবো। তাইলে দেখেন, আমাদের ইমেলের মধ্যে কিন্তু কমিউনিকেশন স্কিল আছে। আচ্ছা, কমিউনিকেশন স্কিল আছে না? আপনি এখন যে কোনো সেবা নিতে গেলে আপনার কিন্তু এই বিষয়টা লাগবে না? ভাই আপনার ইমেল আইডি আছে? ভোটার আইডি অফিসে যান, ইমেল আইডি দিতে হবে। পাসপোর্ট করতে যান, ইমেল আইডি হবে। কোনো এম্বাসিতে যান, ইমেল আইডি হবে। তাহলে এই যে ইমেল হ্যান্ডলিং করা, সিসি কাকে বসানো, বিসি কাকে বসানো, এগুলা কিন্তু আপনাকে একটু জানতে হবে। এজন্য আমাদের সহজ সিস্টেম কি প্রথম ক্লাসে শিখেছি বলেন তো? প্রথম ক্লাস আমরা দেখছিলাম প্রথম দিন যে গুগলে যাবো, ইউটিউবে যাবো, শিখছিলাম না? পরে আমরা দেখি, আমরা এই নিজেও একটা ইমেল আইডি করে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো। দেখেন, এই বেকার জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের সম্পদে পরিণত হবে। এখন আমরা 26 লক্ষ বেকার, আমিও বেকার। আপনাদেরকে বলছি, এই যে 10-12 বছর কম্পিউটার ক্লাস নেই, প্রশিক্ষক, ইনস্ট্রাক্টর, হার্ডওয়্যারের কাজ যেটাই বলেন, এই যে নেটওয়ার্কিং এর কাজ, এগুলো সব আমার করা আছে এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে আমি অনেক কম্পিউটার সাপ্লাই দিচ্ছি এক সময়, ওইগুলো সাপোর্টও দিয়েছি। কিন্তু রাজস্ব খাতে চাকরি হয়নি, ছাত্র ছিলাম তো অনেক বিষয়। তাই দেখেন, 26 লক্ষের মধ্যে আমি একজন করি, তাই এই ক্লাসে এই প্রস্তাবটা দিচ্ছি। আবার দেখেন, আমাদের দেশকে উন্নত দেশে পর্যায়ে নিতে হলে কারিগরি শিক্ষার প্রতি আমাদের আরো নজর দিতে হবে।
কি কি করতে হবে আপনারা বুঝতে পারছেন। আমাদের দেশের মোট জনসংখ্যার বিশাল অংশ বেকার। আশেপাশে খোঁজ খবর নেবেন। এই বেকার জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের সম্পদে পরিণত হবে। এদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, বেশিরভাগ মাদ্রাসা ছাত্রীদের কারিগরি শিক্ষা নাই। আমার সাথে কি এই কথাটা আপনারা একমত? তো আমরা চাই কি যে সেক্টরগুলো কারিগরি শিক্ষা এখনো দেয় নাই, আপনারা কি করবেন? কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন। ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা যায়। জাস্ট শুধু এই কারিগরি বোর্ড থেকে একটা অ্যাফিলিয়েশন দিতে হবে, ওই কোর্সটাই আপনাদের এখানে করানো হবে। আপনারা এই কারিগরি বোর্ডের আন্ডারে ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট পাবেন। বিষয়টি কি বুঝতে পারছেন? তাহলে কি হবে? আপনাদের মান আরো বেড়ে যাবে, তাই না? ভ্যালু আরো বাড়বে না? আচ্ছা, পুরো বিষয় স্কিপ ধরে আমাকে বলবেন, ঠিক আছে? এরপরে দেখেন, কারণ তাদের শিক্ষকদের কারিগরি শিক্ষার দক্ষতা অর্জন নাই। আমার সাথে কি একমত আপনারা? তারপরে এখানে বলতে তাই তারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিতে পারে না। আপনি দেখবেন আপনাকে কিন্তু পুলিশে আর্মিতে চাকরি নেবে না সহজেই। ক্লিয়ার? এই স্কিল দক্ষতা না থাকার কারণে এরকম অনেক ব্যবহার মানে আছে। এটা এক ধরনের বৈষম্য বলতে হবে। তাদের প্রতিষ্ঠান ও শিক্ষক ও সমিতি সভাপতি সবাই দায়ী। বিষয়টা কি ক্লিয়ার? অতি অল্প সময়ে পাল্টে যাবে দেশের চেহারা। শত বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ এখন আগের তুলনায় অনেকটা উন্নয়নের পথে। এ বিষয়ে ভেবে নিন। বর্তমানে অগ্রগতির নানা ধাপে অতিক্রম করে এগিয়ে চলছে। উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ। ক্লিয়ার? এরপরে দেখেন, নিম্ন মধ্যআয়ের দেশের তালিকা এখন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের অবস্থান নিম্ন মধ্য আয়ের দেশে। কিছুদিন আগে একটা বাতাস শুনছিলাম, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। ক্লিয়ার? শুনছিলেন আপনারা? তখন আমার মনে হয়েছিল আশেপাশে অনেক মানুষ দেখতাম না খাইয়ে আছে। দেখছেন আপনারা? একবেলা খাইছে, দুই বেলা খাইছে। বাংলাদেশের 3 কোটি 4 কোটির মতো লোক একবেলা খায়, দুই বেলা খায়। আর 2 কোটি লোক আছে একবেলা খায়। বন্যাত্র এলাকাগুলো আপনারা খেয়াল করবেন। তো আমরা খুব বেশি সুখে নাই, কিন্তু আমাদের বিলাসিতা অনেক বেশি হয়ে গেছে। ক্লিয়ার? এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই। তো যাই হোক, এরপরে দেখেন, মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নত হওয়ার পথে এগিয়ে চলছে আমাদের দেশ। আমার বাপে বাড়ির সংসার চালাতে পারছে না, আমি দেখতে পাচ্ছি। সংসার চালাতে পারছে না আমার বাপে। তাহলে আমার দায়িত্বটা কি? সংসারে বোঝা আর একটু বাপের থেকে কাজে দেওয়া। বিষয়টা দেখা, সংসার চালাতে পারছে? আচ্ছা, হাড়ির খবরের দিকে না যায়। এজন্য আমাদের কি দরকার? নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য ট্রেনিং দরকার। ক্লিয়ার? আমার মূল লক্ষ্য কিন্তু এটাই, অন্য কিছু না। অনেকে হয়তো ভাবতে পারেন স্যার তো বেশি কথা কয়। আমি চাচ্ছি যে ট্রেনিং এর মধ্যে থাকতে। ক্লিয়ার? এরপরে দেখেন, এরপরে দেখেন, এখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র গঠন করতে চাই। আমরা চাচ্ছি কি, কারিগরি বোর্ড থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ইমাম প্রশিক্ষণের পাশে ওই কথাটা লিখতে। ক্লিয়ার? তাইলে কি হবে? আমাদের ট্রেনিংটা আরো ভালো হবে। বুঝতে পারছি সবাই? এবার আসেন, পরীক্ষার জন্য দেখে নিব, যাতে ওইটা দেখে আমরা পরীক্ষা দিতে পারি। খুবই সহজ হবে পরীক্ষা।
ইমেল করবো, একটু আসবেন। একজনের আপনাদের ইমেল আইডি দরকার, আর আপনাদের একটি মোবাইল নাম্বার দরকার। কে করবেন ইমেল আইডি? একজন আছেন? একজন যদি করেন, আমি এখানে করব, আপনারা দেখবেন, ঠিক আছে? তখন আপনারা মোবাইলে করবেন, অসুবিধা নেই। তো আপনারা মোবাইল ওপেন করেন, আমি এখানে করি, ওটা দেখে দেখি আপনারা করেন। হয়ে গেল? কি বলেন? বসেন, বেশি সময় লাগে না, এই 5 মিনিট 10 মিনিট। এবার একটা প্রশ্ন আছে পরীক্ষায়, এই প্রশ্নটা আমি 2-3 দিন চিন্তা করে পরে ভাবলাম ইমাম সাহেবদের কাছে দিই। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দিবেন। কি বলেন? দিবেন না? পিছনে এই আপনারা 2 জন আছেন। হ্যাঁ, আপনার পাশের 2 জন আছেন। আর এই মাঝখানে 2 জন আছেন। হ্যাঁ, এই যে আপনার চোখ রয়েছেন, এই 2 জন। এই আপনি আছেন? আসেন, বসেন, ওই জায়গায় দিকে ওখানে আসেন। হ্যাঁ, আপনার পাশের জন কেউ নিয়ে আছেন, পারলে আরেকজন কেউ নিয়ে আছেন। কি আপনারা ওই 3 জন 2 জন আছেন না কেন? অসুবিধা কি? আসেন, বসেন, এইখানে বসেন, এখানে বসেন। ওই যে ওই পাশে একটা খালি আছে। এখন বাংলাদেশ কাদের হাতে জানেন? হ্যাঁ, ব্যাকএন্ডে তরুণদের হাতে, আর ফ্রন্ট হ্যান্ডে সামনে হাতে তরুণদের হাতে, আর পিছনে আসিফ নজরুল সাহেবদের হাতে। উনি সার মানুষ। ক্লিয়ার? কি আমি কি ভুল বললাম? সারা ছাত্র, কোন দলের কোন কথা কিন্তু কেউ শুনছে না। এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং বিষয়। তো স্টুডেন্ট পর্যায়ে অনেকে আছেন। আমি করোনার সময় আমি এখান থেকে 9ম গ্রেডে একটা বেতন পাইতাম। আমার ইচ্ছা হচ্ছিল যে কয়েকদিন আগে যে আইসিটি উপদেষ্টা সাহেবের এই জিনিসটা জানাতে, আপনারা পারলে জানাই দেন। করোনার সময় আমার একটা ছেলে মেয়ে আমি বাসা ভাড়া দিতে পারি না, এমন টেনশনের সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন আমার বেতন বন্ধ দিতে, করোনার সময়। তো আল্লাহর ইচ্ছা প্রতিকূল পরিবেশ পার করছি। তারপর থেকে অনেক শুভাকাঙ্ক্ষী অফিসারের কাছে এবং এমপির কাছে, মন্ত্রীর বন্ধু যেতে পারেন, মন্ত্রীর পিএস এর কাছে, আর দলীয় কিছু লোকের কাছে ধর্ণা দিয়েছিলাম বেতনের কার্যক্রম চালু হয়, আমার চাকরিটা যাতে পায়। আমি কিন্তু ওই সময় কারো কাছে কোন ধরনের সাহায্য পাইনি, কিন্তু এই যে ট্রেনিং চালায় যেতে হবে। আমার আম্মা বলে যে বসে থাকার চায় বেকার দেওয়া ভালো, আর বেকার দেওয়ার চায় ঘুম করা ভালো। বুঝতে পারছি? এই জন্য এই প্রশ্নটা আমি করলাম। এই যে প্রশ্নকে যে লিখে দিচ্ছি, আপনারা অ্যান্সার দেবেন। দেখি আপনাদের কলমের জোর কেমন। কলমের জোরে আপনারা অনেক কিছু করতে পারছেন। দেখি 100 জন আমার ইমাম সাহেব ছাত্ররা আমার জন্য কি করে।
কিছু নাকি, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার আচার আচরণ, আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার এভরিথিং খোঁজ খবর নিয়ে আপনারা দেখবেন। ক্লিয়ার? ধন্যবাদ। তো আচ্ছা, আপনি কষ্ট করে এটা নেন, এখানে বসেন, এখানে বসেন, এই যে পুনরায় এটা, এই আপনি এখানে বসেন। হ্যাঁ, ধন্যবাদ। এই তো হয়ে গেছে আজকে শেষ ক্লাস। হয়তো ক্লাসে এত কথা বলার কারণে সামনের ক্লাস নেওয়ার সুযোগ পাবো কিনা ঠিক নেই, কিন্তু বর্তমান সিচুয়েশনে আমি এই বিষয়গুলা আমার দপ্তরকে জানাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারাই আমার রুটি রুজি। কি বলেন? আমার রুটি রুজি কিন্তু বন্ধ হয়ে গেছে এই ইমাম প্রশিক্ষণ একাডেমি। এটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের মধ্যে অনেকেই নেতা আছেন, আপনাদের মধ্যে অনেকেই বড় বড় জায়গার সঙ্গে ইনভলভ আছেন। আপনাদের মধ্যে একসময় কি জানেন, এক সচিব সাহেব, একটা সচিব সাহেবের কার্গুজারি আপনাদের শোনায়। কার্গুজারি কি বুঝেন? কার্গুজারি আমি চিল্লাতে গেছিলাম 40 দিনে, ওখানে যাই আমি অনেক কার্গুজারি শুনছি আর কি, বুঝতে পারছেন? তো কার্গুজারিটা এরকম ছিল, আমি ক্লাস নিতাম আর উনি আমার ক্লাস কেমন, আমি কেমন ক্লাস নিই, ক্লাসের মধ্যে এসে বসে থাকতাম। আমি এই জিনিসটা বুঝতে পারতাম না। পরে একদিন আমি নিচে বসে আছি, একজন বলছে যে ইনি কিন্তু সচিব, আর আমি তখন ভাবছি কিন্তু আমার ক্লাসে বসে থাকে। আমি কিন্তু বুঝতাম না আমাকে কতজন কতভাবে ফলো করছে। ফলো করে লাভ নাই, আমি এটা কারিগরি বোর্ডের ছাত্র। আমি যদি এই প্রশিক্ষণ বাদ দিয়ে দিই, যেদিন বাদ দিয়ে দিব ওই দিন আমি যে নিচে একটা এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্ভিস দেওয়ার দোকান দিয়ে দেবো। তখন কি হবে? আপনাদের মান সম্মান কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তো বিচারটুকু আপনারা করবেন যাতে আমাকে এই রাস্তায় বসা না লাগে। ক্লিয়ার? আচ্ছা, এইবার পোস্টটা আমি মেইল করি, তারপরে আপনাদের ইমেল আইডি বানানো শিখাই। কি বলেন? আরেকটা বিষয় বলি, আমি এই বিষয়টা কিন্তু মিডিয়া করতে পারি, এই গেটে যায় ব্যানার পেস্টিং করতে পারি, বুঝতে পারলেন? রাজনীতি যারা করে তাদের মতো মিছিল করতে পারি, হ্যালো হ্যালো হ্যালো। তো এগুলো আমার পারিবারিক ভাবে আমার নিষেধ করছে যে প্রশাসন অফিসের বিষয় যদি বিচার বিশ্লেষণ করি, যদি কোনো সুযোগ থাকে তাহলে যাতে আমি পাই। এখানে জোর করে পাওয়ার কিছু নেই, কিংবা টাকা পয়সা দিয়ে একটা পদ কিনা ওটাও কিছু নেই, ওই সামর্থ্য নেই। এই সমস্ত বিষয়গুলো সবই আপনাদেরকে জানালাম এই 8-10টা ক্লাসের মাধ্যমে। আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা আপনাদের একদম নিরপেক্ষ মন মানসিকতা দিয়ে দিবেন। এরপরে আমরা ইমেল আইডি বানানো শিখবো, তারপরে আমরা পরীক্ষা নেওয়া শুরু করবো। কি বলেন? মাঝে কি আপনারা ব্রেক নেবেন 5-10 মিনিট জরুরতের জন্য? আচ্ছা, আমরা তাহলে একটা ব্রেকও নিব। কি বলেন? তারপরে মানে আমরা যে বিষয়গুলো পাইছি, আমরা যেখানে আমরা লিখছি আমাদের বিষয়গুলো, ইন্টারনেট আছে, আমরা কম্পিউটার স্কিল শিখলাম, আবার ইন্টারনেটে আমরা কিছু ওই মার্কেট প্লেস সম্বন্ধে জানছি। কি বলেন? ইউটিউব এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়েও আমরা একটা আইডিয়া নিয়েছি। এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমরা পরীক্ষাটা সেখানে সাজাবো। তাহলে আমরা ইমেল আইডি পাঠাতে হলে আপনাকে গুগল ইমেলে যেতে হবে। মোবাইলে আপনারা যান, আমরা জিমেল কেন করবো? একটা প্রশ্ন, তাই না? জিমেল কেন করবো? ইমেলটা হলো ইলেকট্রনিক মেল, এটা হলো একটা সেন্টার, আর জিমেলটা হলো সাব সেন্টার। জিমেল এটা একটা ডোমেন, একটা প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান। বড় বড় প্রতিষ্ঠান একটা ডোমেনে থাকে, সেটাকে বলা হয় ইমেল। ইমেলের পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল। আর একটু গুগলে গেলে আরো বিস্তারিত পাবো। এই 1-2 মার্কের প্রশ্ন তো আমরা এইভাবে লিখে দিব। ক্লিয়ার? বেশি আমরা সময় পাবো না। আচ্ছা, ইমেল পাঠাতে হলে আমাকে জিমেলে যাইতে হবে। জিমেল
ইমেইলে আমরা দেখতে পাবো এখানে এই যে কম্পোজ দেওয়া আছে। আমরা মোবাইলে দেখি না মেসেজ পাঠানোর সময় এই জিনিসটা, জাস্ট এখানেও তাই। বুঝতে পারছি আমরা? এই কম্পোজে আমরা যাব, ক্লিক করলাম কম্পোজে। এখন এই অবস্থা আসতে আগে আমাকে একটা ইমেল আইডি তৈরি করতে হবে, তাই না? আগে আমাকে একটা ইমেল আইডি তৈরি করতে হবে। তাহলে এখন আমরা একটা ইমেল আইডি আগে তৈরি করি, তারপরে আমরা ইমেল পাঠাই, কি বলেন? আমাদের অফিসের ইমেল আইডি এটা। সাবজেক্ট আপনাদের ব্যাচ নম্বর কি 1142? 1142 এক্সাম। এখানে একটা ট্যাগ লিখতে হয়। দেখতে পাচ্ছেন? অবশ্য রেকর্ড হচ্ছে, ইউটিউবে পাবেন, সমস্যা নেই। কিছু বললেন? লোকেশন সিলেক্ট করছি, পোস্টটা পাঠাইছি, কারণ প্রিন্ট করতে তো টাইম লাগবে। এই যে সিসি, এই যে বিসি, এখানে আরেকটা ইমেল আইডি দিলাম। IFA Imam Training Academy, IPA@gmail.com লিখে দেব। IM, হ্যাঁ, একটা ব্যবস্থা করতে হবে যে এখানে আসেন, এখানে বসেন, বসেন, সমস্যা নাই, একটু পরে আপনার বিরতি দেবো, একটা বসেন। না না না, বসেন, এক জায়গায় বসতে হবে, ওটা ধুলা, একটু ধুলা আছে, ধুলা আছে। যে কোনো একটা ইমেল আইডি এখানে দিতে পারেন। ধরেন ম্যানেজার তার সহকারীকে সিসি করবে, বুঝতে পারছেন? ম্যানেজার তার সহকারীকে সিসি করবে, ম্যানেজার তার স্টককে বিসি করবে, এরকম বিষয়টা অর্গানাইজেশন হবে। এরপরে আমি সেন্ড করে দিলাম। এবার আমরা দেখবো 5-10 মিনিটের মধ্যে কিভাবে একটা ইমেল আইডি তৈরি করে বাংলায়, ঠিক আছে, যাতে আমরা সবাই এটা করতে পারি।
লিখতে হবে কি এখানে লিখতে হবে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট ইন্টার দিলাম মোবাইলে এটা করতে পারেন মোবাইলেও করতে পারেন এরকম একটা অপশন আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তাহলে প্রথমে কি আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মোবাইলে গুগলে যাবেন যা লিখবেন অ্যাকাউন্ট তাহলে আমার মোবাইলে ইউটিউবে কি লিখতে হবে এই জিনিসটা লিখতে হবে তাই না তাহলে এই অপশন আনতে হলে আমাকে গুগলে অথবা গুগলে যায় লিখতে হবে অথবা এখন আপনারা যদি জিমেল আইডি করেন মোবাইলে যান মোবাইলেতে এই জিনিসটা লেখেন এটা কি আমরা কি আব্দুল সালাম এটা আপনার ফ্রম না এটা কি আমরা এখান থেকে আসছে এবার ওই যে প্লে স্টোরে আপনার ইমেল আইডি তো আছে এটা আপনার ইমেল এটা তো আপনার ইমেল আইডি আছে আবার করবেন না বুঝুন যে ইমেল আইডি তো আছে আপনার বুঝার আবার কি আছে আপনি করছেন যে আপনার নামে ইমেল আইডি আব্দুল সালাম এটা আপনার ইমেল আইডি আপনার করছেন এখন আপনার কার্যক্রম করবেন এই যে এখানে টু কম মানে কি আপনি কম মানে হতে হতে কম মানে বাংলায় কি হতে তাই না আর টু মানে ওনার কাছে পাঠাবেন ওই অফিসে পাঠাবেন তাই না এখানে আপনি একটা টু এর ইমেল আইডি নিতে হবে দেন কাকে পাঠাবেন আপনাদের পাঠালাম মনে করেন আচ্ছা তাহলে এখানে লিখতে হবে ICE এটা না এভাবে লিখতে হবে লেখা হয়ে গেলে এরপরে এখানে আসতে হবে এরপরে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি বিষয় কম্পিউটার ট্রেনিং তাই না ট্রেনিং একাডেমি ঠিক আছে এবারে অ্যাটাচ করতে হবে ছবি যদি পাঠান এখানে যায় অ্যাটাচ ছবি যদি পাঠাই আমরা এখান থেকে এই ছবিটা যে কোনো ছবি এবার এখানে যদি কিছু লেখেন আসসালামু আলাইকুম বিষয়বস্তু লিখবেন বাংলায় লিখবেন বাংলা কন্টেন্ট বাংলায় লিখবেন লেখার পরে এখানে নিচে একটা সম্বোধন করতে হয় থ্যাংকস এভাবে দেওয়ার পরে ছবি যখন অ্যাড হয়ে গেল লেখাও হয়ে গেল
ইমেল অ্যাড্রেস সেট করবে। এখানে কিন্তু আরো 100টা ইমেল সেট করা যায় একসাথে। হ্যাঁ, এখানে আপনি একটার পর একটা দিয়ে গেলে টাইপ করে দিলে খালি আসতেই থাকবে। আসতেই থাকবে। তাই যাবো, এটা হলো 2 আর কম, মানে আপনার থেকে যাবো, বুঝছেন? এখানে সিসিবিসিও আছে মোবাইলে তো সিসিবিসিতে এসে আপনারা হ্যাঁ হ্যাঁ এখানে ধরেন আরেকটা ইমেল আইডি দিলেন। নম্বর কত আপনার? 61 কোন জায়গায় আপনারা? পানি পাও দেখি এটা দিলাম একটা, আরেকটা দিব। প্রশ্নটা কিসে তো ওটা সাহেব কই? মনিটর সাহেব মোবাইলে করছেন আপনারা? এই যে একজনের সাপোর্ট দিচ্ছি তো এই জন্যে। ওখান থেকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিচ্ছি, সমস্যা নাই। আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবো। আচ্ছা, এখানে আরেকটা দেন, আরেকটা ইমেল আইডি দেন, যেকোনো একটা এখানে সেট করেন। আচ্ছা, স্পেশাল আমি দেখাচ্ছি, এখানে ভালো করে দেখাচ্ছি। নাম নাম দিলাম, আপনাদের ব্যাচ কত? 1142। তাইলে আমি একটা নাম সেট করছি, ঢাকা ইমাম। একটু বসেন না এখানে। 1142 একটা নাম সেট করলাম, সেট করলাম। ঢাকা ইমাম ট্রেনিং একাডেমি নাম লিখলাম, ইমাম ট্রেনিং। গুগলে একটু হেল্প করেন। একটা নাম সেট করলাম, লাস্ট নেম দিলাম ঢাকা। সিসি টাকা দেবো, বিসি টাকা দেবো, পাঠালাম। সিসি টাকা দিচ্ছি, বিসি টাকা দেবো। বিজিতে একটা সেট করেন, এখানে যেগুলো একটা সেট করলে না ইমেল নাই। সব সেট করার পরে যেটা হলো সেন্ড অপশন, সেন্ড অপশনে ক্লিক করলাম, চলে গেল। এভাবে পাঠানো হয়। আর কোনো কিছু যদি আসে কিভাবে করতে হয় দেখেন। তাহলে নাম সিলেক্ট করলাম, আপনারা কি করবেন? এখানে আপনাদের নাম দেবেন। এই যে নীল যে এই জায়গাটায় আপনারা কি করবেন? আপনাদের নাম দেবেন। আসলে এটা রেডি হলে তারপরে এই কাজটা রেডি হলে তারপরে সবাই খেয়াল করেন। তাহলে নাম সেট করাতে বলছি 5-7 মিনিট লাগবে, বেশি না। এবার নেক্সট দিলাম, নেক্সট ফার্স্ট নেম আর লাস্ট নেম যা হয়ে গেলে বয়স দিবেন। বয়স দিলাম আগস্ট, ডে দিলাম 12, তারিখ 2012। না এখানে 5 দিলাম, 5 আগস্ট অ্যাড্রেস দিলাম। একটা বিষয় খেয়াল করেন, এখানে এই ঘরে আপনি যদি ভুল ক্লিক করেন তাহলে কিন্তু লাল হয়ে যাবে, তার মানে আপনি রাইট অ্যান্সার দিলে আপনার ওইটা নেবেন। তাহলে আমি এখানে জেন্ডারে মেল দিলাম, এবার আমি নেক্সট দিলাম। দেখেন বেসিক ইনফরমেশন চাচ্ছে, ইমেল অ্যাড্রেসের একটা ওরা স্যাম্পল দিছে। এই তিনটার মধ্যে আপনি কোনটা নেবেন? ইমাম ট্রেনিং একাডেমি ঢাকা দিবেন। এটা সুন্দর লাগছে না? এই দ্বিতীয়টাই আমরা দিলাম। নেক্সট
আচ্ছা, এবার একটা পাসওয়ার্ড দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় পরে আমি চেঞ্জ করে দেবো, কি বলেন? তাহলে আমি পাসওয়ার্ড দিলাম ইমাম, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। আপনারা দিয়ে দিলেন প্যারেন্ট ইমেল ফর মোবাইল নাম্বার, মানে এখানে বলতেছে ইংরেজি ভাষায় যে আপনি এখানে একটা রেফারেন্স ইমেল আইডি দিবেন। মনে করেন কারো ইমেল আইডি আছে, সেরকম একটা ইমেল আইডি দিবেন। আমি একটা দিলাম, এরপরে দেবেন নেক্সট। মোবাইল আসতে আপনাদের এই পর্যন্ত কি হয়েছে? এই অবস্থায় আসলে নিচে এসে এখানে আপনি এগ্রি কিনা এটা দেখতে হবে। আচ্ছা, অনেকের ইমেল আইডিতে অসুবিধা হচ্ছে, সমস্যা নাই, আমরা ক্লাসের ফাঁকে পরীক্ষার ফাঁকে পরে আমি তো এখানে আছি, দেখাই দেবো আর করাই দেবো, নো টেনশন। ক্লিয়ার? আচ্ছা, এই অবস্থার পরে কি করতে হবে? আমাকে যে অনেকে সেন্ড অপশন দেখতে যাচ্ছে, আমি এটা কমপ্লিট না করে দিলে তো আমি সেন্ড অপশনটা দেখাতে পারবো না, যে কিভাবে পাঠায় আর কিভাবে ইমেল গ্রহণ করে, এই জিনিসটা আপনারা একটু দেখেন। তাহলে এখানে আমরা এক দিয়ে দিব, এক দিয়ে দিলাম, টিক মারতে হবে, এক দিয়ে দিলাম।
তাহলে আই অ্যাগ্রির জায়গায় যে টিক আছে টিক চিহ্নগুলো আমরা দিব অ্যাগ্রি করলাম এইবার যে অপশনটা আসবে আপনারা শুধু এই সিনারিগুলো একটু মনে রাখেন তাহলে নিজে নিজেই পারবেন আশা করি না এক্সপার্ট কাউকে পাশে বসাই দিবেন দেখাই দিলেই পারবেন গুগল প্লে স্টোরে ইমেল ছাড়া কি ঢোকা যায় আমরা অনেকে মোবাইল নাম্বার দিয়ে করি তো এটা কিন্তু প্রপার ওয়ে না আপনি ইমেল আইডি দিয়ে করলে ভালো এবার ইয়েস দিলাম না না নিয়ে যেতে বলছি ইমেলে দিচ্ছেন কম্পিউটারে তো শরীফের ইমেলে আমাদের পেন্ডের দিয়ে পাঠাই নাই তো খুলেন খুলেন হ্যাঁ প্রশ্ন কাজ করে নেই তার পাড়াইতে আমি বুঝে আমি যে পেনটাইপ দিল যেমন কম্পিউটার দেখলাম তারপর প্রশ্ন আর এর মধ্যে আমরা কি বলেন হ্যাঁ এটা আসে না এটা তো ইমেলে যাবো সার্ভার সমস্যা দিয়ে দেবেন নাম কি ঢাকা 1142 ঠিক আছে আচ্ছা আমরা আগের ইয়াতে যাই আচ্ছা আপনার এই জায়গাটায় তো আপনার ইমেলে যেটা আমি এখানে দিব আমারটা দিচ্ছে না আপনার ইমেল আইডিটা দিলে হয়তো নিতে পারে
আপনার ইমেল আইডিটা বলেন তো। আব্দুল সালাম অ্যাক্টিভ আছে না? রেফারেন্স ইমেল আইডিতে অসুবিধা হচ্ছে, এই কারণে আমরা আবার করতেছি, একটু পিছনে যাচ্ছি আমি। একটা কোড যাবে, আচ্ছা, যাদের ইমেল আইডি এখনো হয়নি তারা ভেবে তো আপনারা 10 মিনিট 5 মিনিট 10 মিনিট না 5 মিনিট ব্রেক, 5 মিনিট ব্রেক বলেন। আপনার ইমেল আইডিটা বলেন। আব্দুল সালাম আলম না? বারোটা বলুন তো। ABDUSHSALAM থেকে ডাউনলোড করলে স্যার এই অপশনটা আসবে। 523 ঠিক আছে। এই একটা নতুন প্যারেন্ট পাইছি। স্যার এটা আসবে। কিসের এটা? ইউটিউবে স্যার ওই ওটা কেনার জন্য, ওইটা কেনার জন্য ব্যাগে না দিলাম। ডাউনলোড করার পরে পেমেন্ট সাইজ ভিডিও নট পেমেন্ট সাইজ, এখানে আপনার একটা মেসেজ করে তাহলে আপনার ইমেল আইডি করার সময় আপনার মানে আপনার মোবাইল ডিভাইস ভেরিফাই করে গেল। হ্যাঁ, এই ইমেল আইডিটা আপনার হয়ে গেল, বুঝতে পারছেন? এটা মনে করা আছে, এই যে একটা আছে না, খেয়াল করেন, এই যে একটা অ্যাকাউন্ট দেখেন ইমাম ট্রেনিং একাডেমি। আর একটা স্ট্রবেরি। তাহলে প্রথম পেজটা কি হয়, কিরকম হয় খেয়াল করেন। ইমেল আইডি করলে এই যে একটা আছে, এটা দেখুন, দেখলাম ছবি তুলো কেমনি, ছবি তুলে hello Abdul Salam, in the coming week the Google Play Help Center. মেসেজ দিতে পারেন না? এখানে লেখেন ইমাম ট্রেনিং একাডেমি, এটা সাইন আপ করা লাগে। তাহলে আমরা একটা ব্রেক নেব, ব্রেক নেওয়ার পরে আবার পরীক্ষা নেব। আপাতত
সাথে থাকুন।